ভারতের মাটিতে নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমের বিষয়ে কড়া অবস্থান জানিয়েছেন বাংলাদেশ সরকার। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে ভারতে থাকা আওয়ামী লীগের সব রাজনৈতিক অফিস বন্ধ করার আহ্বান জানিয়েছেন। বিবৃতিতে বলা হয়েছে, মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত ও ফৌজদারি মামলার পলাতক আওয়ামী লীগের একাধিক নেতা এখনও ভারতে অবস্থান করছেন। এদের মধ্যে কয়েকজন গত 21 জুলাই দিল্লি প্রেস ক্লাবে একটি এনজিওর ব্যানারে সভা করার চেষ্টা করেন এবং উপস্থিত সাংবাদিকদের মাধ্যমে প্রচারপত্র বিতরণ করেন। বিষয়টি ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। বাংলাদেশ সরকার জানিয়েছেন, নিষিদ্ধ রাজনৈতিক দলের নেতাকর্মীদের এবং এই ধরনের কার্যকলাপ বাংলাদেশের জনগণ ও রাষ্ট্রের প্রতি স্পষ্ট অবমাননা। এতে শুধু দুই দেশের পারস্পরিক বিশ্বাস ও শ্রদ্ধার সম্পর্কই ক্ষতিগ্রস্ত হচ্ছে না, বরং বাংলাদেশের চলমান রাজনৈতিক রূপান্তর প্রক্রিয়াতেই নেতিবাচক প্রভাব ফেলতে পারে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়, ভারতে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের রাজনৈতিক কার্যকলাপ বাংলাদেশের জনমনের বিরূপ প্রক্রিয়া সৃষ্টি করতে পারে। এর ফলে ঢাকা নয়াদিল্লি সম্পর্কের ওপর বিরূপ প্রভাব পড়তে পারে। আগামী 10 সেপ্টেম্বর জাতীয় সংসদ নির্বাচনের ভোট কেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন ইসি। এরপর 25 সেপ্টেম্বর পর্যন্ত এই খসড়া তালিকার উপর দাবি ও আপত্তি জানানো যাবে। প্রাপ্ত দাবি আপত্তির ও নিষ্পত্তির শেষ আগামী 20 অক্টোবর চূড়ান্ত ভোট কেন্দ্রের তালিকা প্রকাশ করা হবে। আজ বুধবার ইসির উপসচিব মোহাম্মদ মাহবুব আলম স্বাক্ষরিত একটি চিঠিতে এই তথ্য জানায়। চিঠিতে বলা হয়েছে, জাতীয় সংসদ নির্বাচনের ভোট কেন্দ্রকে তালিকা সংস্করণ ও চূড়ান্তকরণের 25 দিনের আগে বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশ করার বিধান রয়েছে। এর কারণে 11 জাতীয় সংসদ নির্বাচনের সামনে রেখে এলাকাভিত্তিক ভোট কেন্দ্রের ও ভোট কক্ষ নিয়ন্ত্রণ খসড়া তালিকা প্রকাশ ও দাবি আপত্তি নিষ্পত্তি ও চূড়ান্ত তালিকার প্রস্তুত করার জন্য নির্বাচন কমিশন নির্দেশনা প্রদান করেছে। কমিশনারের সিদ্ধান্ত অনুযায়ী আগামী 10 সেপ্টেম্বর খসড়া ভোট কেন্দ্রের তালিকা প্রকাশ করা হবে। খসড়া ভোট কেন্দ্রের তালিকার ওপর দাবি আপত্তি গ্রহণের শেষ দিন 25 সেপ্টেম্বর এবং প্রাপ্ত দাবি আপত্তির নিষ্পত্তির শেষ তারিখ 12 অক্টোবর। এছাড়া খসড়া ভোট কেন্দ্রের সম্ভাব্য তালিকা চূড়ান্ত করা হবে 20 অক্টোবর।